আজকে এখানে আমাদের আসার কোনো কথা ছিল না। আজকে এখানে আমাদেরকে বাধ্য করা হয়েছে আসার জন্য। আমরা গত 2024 জুনের 30 তারিখে আমরা চাকরিতে যোগদান করি। এটা একটি চুক্তিভিত্তিক চাকরি, 1 বছরের চাকরি। আমরা গত 30 জুন 2024-এ আমরা চাকরিতে যোগদান করি। সেখান থেকে আমরা আজ পর্যন্ত 2025 জুলাই পর্যন্ত আমরা বিগত 1 বছর আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখনো পর্যন্ত আমাদেরকে 1 বছরের মধ্যে 1 টাকা আমাদের বেতন বাবদ পরিশোধ করা হয়নি, কোনো টাকা দেওয়া হয়নি, কোনো বোনাস দেওয়া হয়নি। কেন এরকম হচ্ছে, আমাদের সাথে কেন এরকম বোতল খেলা হচ্ছে, এই জবাব আমি চাই। ইতিপূর্বে অনেকে অবগত আছেন, আমরা সারা বাংলাদেশের 922 জন আনসার বিডিবি সদস্য। আমরা এই আনসার বিডিবি সদস্যরা 1 বছর ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। আমরা কোনো বেতন ভাতা না পেয়ে দিনের পর দিন আমরা ঋণ করে আমাদের পরিবারকে চালিয়েছি, ঋণ করে বাবা মায়ের সব চালিয়েছি। এই ঋণের বোঝা সইতে না পেরে আমাদের দিনাজপুরের এক সহকর্মী ভাই সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কেন আমাদের ভাই বেতন না পেয়ে আত্মহত্যা করলো? এই জবাব দিতে হবে। আমরা এই জবাব চাই, এই জবাব আমাদেরকে দিতে হবে। কেন আমাদের ভাই আত্মহত্যা করলো? বেতন না পেয়ে কেন আত্মহত্যা করলো? এরপরে যদি আরো কেউ আত্মহত্যা করবে না, এই গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারবে না। আমরা বারবার আমাদের জেলা অফিসে গিয়েছি, বারবার আমরা হেডকোয়ার্টার পর্যন্ত দৌড়িয়েছি। আমাদের একের পর এক আশ্বস্ত করা হয়েছে। আজ থেকে এই 1 বছর যাবৎ আমরা চাকরি করার পরে 3 মাস যাবৎ আমাদেরকে চাকরি থেকে অব্যাহত করা হয়েছে। কোনো বেতনাদি পরিশোধ না করে কেন চাকরি থেকে অব্যাহত করা হলো, এই জবাব আমাদেরকে দিতে হবে। আজকে যারা আমাদেরকে পরিচালনা করছেন, যারা আমাদেরকে চাকরিতে নিয়োগ দিচ্ছেন, তারা ঠিকই 1 তারিখের বেতন 2 তারিখে না পেয়ে 3 তারিখে পেয়ে তাদের মাথা গরম হয়ে যায়। কেন আমাদেরকে বারবার এরকম আশ্বস্ত করে, কেন আমাদেরকে 1 বছর যাবৎ বেতন দেওয়া হচ্ছে না, এই জবাব আমি তাদের কাছ থেকে চাই। এই জবাব আমাদেরকে দিতে হবে। তারা যদি বরাবর 2 মাস বেতন না পায়, আমি মনে করি তারা 2 মাস বেতন না পেলে তারা সংসার চালানোর ক্ষমতা হারিয়ে ফেলবে। তাহলে আমরা 922 জন সদস্য কিভাবে আমরা আমাদের পরিবার নিয়ে বাঁচবো, কিভাবে আমরা কাছে থাকবো? আজকে আমরা কেন ঢাকায় আসবো, কেন আমরা ডিপার্টমেন্টের লোক ডিপার্টমেন্টের বদলাম করতে আসবো? আপনারা এই ডিপার্টমেন্টে গেছিলেন, মিডফিল্ডে আমাদের ভাই হত্যা হয়েছিল, সেখানে আনসাররা শাড়ি চুরি পরে তারা তাদের রোমে অবস্থান করছিল। আমি আজকে আবারও বলতে চাই, আমি যেভাবে ভুক্তভোগী হয়েছি, আমি আবারও ঘোষণা দিতে চাই, এই আনসার সদস্যরা আনসার যারা টাকা পয়সা লাগে না, আমাদেরকে পরিবার নাই, আমরা কেন কোনো ভাতা পেলাম না, আমরা কেন কোনো বেতন পেলাম না, আমরা কেন দামে দাঁড়িয়ে করবো? বারবার আমাদেরকে ডেট দেওয়া হয়েছে, তারিখ দেওয়া হয়েছে যে তোমরা বিশৃঙ্খলা করো না, তোমরা অমুক তারিখে বেতন পেয়ে যাবা। এই আশায় আমরা 15টা মাস কাটিয়েছি। আমরা ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে 15 মাস তাকিয়েছিলাম, তাদের সম্মান আমরা রেখেছি, কিন্তু তারা আমাদের বেতন ভাতা দেয়নি। এখন আমাদের করণীয় আমরা করে যাব। আমরা জবাব চাই, কেন আমাদের ভাই আত্মহত্যা করলো, কেন ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করলো, এই জবাব দিতে হবে। ইমিডিয়েটলি আমাদের বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা চাই না আমাদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে, আমরা চাই না আমাদের কারণে অফিসে লোকজন অফিসে না যেতে পারো, আমরা চাই না আমাদের কারণে কোনো স্টুডেন্ট স্কুলে পৌঁছাতে না পারো। আমরা এরকম কোনো অবস্থানে যেতে চাই না। আমাদেরকে তারা যেন এরকম অবস্থানে যেতে না করে, এটা আমাদের অনুরোধ। তারা যেন দ্রুত আমাদের বেতনের ব্যবস্থা করে দেয়। আপনারাই বলেন, 15টা মাস বেতন না পেলে একটা পরিবার কিভাবে বাঁচবে, একটা পরিবার কিভাবে তার সংসার চালাবে? আপনাদের কাছে আপনারা বিচার করুন। আমি 15 মাস যাবৎ বেতন পাই না, আমার আরো সবাই বিজেপি সদস্য 15 মাস যাবৎ বেতন পাই না, তাহলে এরা পরিবার নিয়ে কি
অতি দ্রুত আমাদের ব্যবস্থা করুন, নয়তো কঠোরতম কঠোর অবস্থান আমরা নিব। আপনাদের যে মুখোশ আমরা এখনো পর্যন্ত আটকিয়ে রেখেছি, সেই মুখোশ আমরা জনগণের কাছে, সেই মুখোশ আমরা মিডিয়ার কাছে পৌঁছে দিব। যদি আমাদের বেতন দ্রুত পরিশোধ করা না হয়, আপনাদের মুখোশ কিন্তু জনগণের কাছে বলে দেব। এদেশে অনেকেই মনে করে আনসার বাহিনী হয়তো একটি স্বচ্ছ বাহিনী, দুর্নীতি মুক্ত বাহিনী, কিন্তু এটি কিন্তু দুর্নীতি মুক্ত বাহিনী না। এখানে কিন্তু আমরা চাকরি করেছি। দুর্নীতি মুক্ত কিনা দুর্নীতি যুক্ত সেটা আমাদের চাইতে ভালো কিন্তু সাধারণ মানুষ জানে না। ডিজি মহোদয়ের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের মুখ কিন্তু খোয়ারেন না। মুখ যদি খোয়ান তাহলে কিন্তু শাড়ি চুরি করেই ঘরে অবস্থান করতে হবে। আমাদের বেতনের ব্যবস্থা দ্রুত করুন, নয়তো আপনাদের মুখোশ কিন্তু আমরা উন্মোচন করে দিব। আপনারা ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভিতরে খাবার দেওয়া, এভাবে নিরন্তর কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছেন। আপনারা স্বচ্ছ, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনারা স্বচ্ছ, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনারা দুর্নীতি মুক্ত, আপনারা এ কথা কখনোই বলতে পারবেন না আপনারা দুর্নীতি মুক্ত কিনা দুর্নীতি যুক্ত, সেটা কিন্তু আমাদের মুখ থেকে উন্মোচন করেন না। অতএব আমাদের ন্যায্য দাবি, আমাদের 1 বছরের বেতন আপনারা পরিশোধ করুন। এটা কিন্তু কোনো নিয়মে নাই। 1 বছর বেতন না দিয়ে চাকরি থেকে অব্যাহত করার মতো এখতিয়ার কোথাও আছে বলে বা বাংলাদেশে আগে কখনো হয়েছে বলে আমার কিন্তু মনে হয় না। অতএব আমাদের ন্যায্য দাবি, আমাদের 11 মাস 1 বছরের যে বেতন, তার যে বেতন বাকি আপনারা বেতনগুলো অতি শীঘ্রই দিয়ে দেবেন। আমাদের এই ন্যায্য দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।